সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম খুব শুভ চিহ্ন, খুব কম মানুষের হাতে থাকে এই বিরল চিহ্ন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তারা প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে, একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। কথা দীর্ঘায়িত না করে দর্শক, চলুন আমরা ফিরে যাই কি সেই শুভ সংকেত বা বিরল চিহ্ন। আমি যে চিহ্নটি নিয়ে আলোচনা করব, এই চিহ্নটি থাকলে একজন মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্র মতে কি কি ট্র্যাজেডি ঘটতে পারে তার আলোকে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নেব সেই রেখাটি কোথায় থাকে এবং কি। এই যে হাতের এই অংশটুকুকে বলে নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্র, আর এই ক্ষেত্রটিকে বলে শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র দেখবেন এই চিহ্নটি কেমন থাকে, কিছু সংখ্যক মানুষের থাকে, এটি সবার থাকে না। এই রাহু এবং শুক্রের মাঝামাঝি স্থানে দুটো গ্রহকে ডিভাইডেড করবার মতো একটি রেখা থাকে। এরকম রেখাটি অনেকটা মোটা থাকে, একটু মোটা এবং গভীর থাকে এই স্থানটাতে। এই শুক্র রাহু এবং শুক্রের কে ডিভাইডেড করে দেয় এই রেখাটি। এটাকে অনেককে মিরাক্কেল রেখা হিসেবেও আখ্যায়িত করে। এই রেখাটি থাকলে জাতক জাতিকার মধ্যে কি কি ট্র্যাজেডি আসে, তো সেইটি আমরা আজকে জানব। তবে আমি যে সংকেতগুলো বলবো, একজন জাতকের এই রেখাটি থাকলেই যে পরিপূর্ণ প্রত্যেকটা সংকেত মিলবে এমন নাও হতে পারে, কারণ বিভিন্ন শ্রেণীর হাত হয়, আবার বিভিন্ন বর্ণের হাত হয়। এর উপরে ভিত্তি করে সমন্বয় করে রেজাল্ট আনতে হয়। তো আমি তো শুধু একটি বিষয়ের উপরে আলোচনা করছি, তাই কিন্তু আপনাদের মিলে যাবে, মেজর বেশিরভাগই মিলে যাবে যার হাতে এটি আছে। তো আমরা একে একে সেই বিষয়টি জানব। এই জাতকরা কিন্তু জন্মগ্রহণ করে একটি মোটামুটি স্বাচ্ছন্দ্য বা ধনী পরিবারে কিংবা অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারে কিন্তু এদের জন্ম হয়। এক কথায় এদের জন্ম কিন্তু হয় সোনার চামচ মুখে দিয়ে। কিন্তু এরা যৌবনে অনেকটা বেহিসাবি এবং উদাসীন থাকে। এরা বাল্য বয়স থেকেই, ছোট বয়স থেকেই অধিক হারে খরচ করতে পছন্দ করে। আর এই বেহিসাবিপনা তাদের কিন্তু জীবনে একটা সময় স্ট্রাগল করতে বাধ্য করায়। অর্থাৎ এই জাতকরা থাকে উদাসীন, অনেকটা উদাসীন থাকে এদের মধ্যে, যে তারা ভাবে যে জীবন তো বোধ হয় এমনই যাবে, কিন্তু আসলে জীবন তো তেমন যায় না। জীবন তো নদীর ঢেউয়ের মতো, কখনো জোয়ার কখনো ভাটা আসে। এই রেখাটি থাকলে সেই সকল জাতক জাতিকারা জীবনে প্রচুর পরিমাণে ছাড় দেওয়ার মানসিকতা থাকে। অর্থাৎ এরা সব কিছুতেই কম্প্রোমাইজ করে নেয়। অধিক পরিমাণে লস গেলেও বা লোকসান গেলেও এরা কম্প্রোমাইজিং ভালোবাসে। তাই এখানেও তাদের জীবনের সংঘর্ষিত হবার একটি কারণ, যে সব কিছুতেই সে ছাড় দিচ্ছে, অর্থাৎ নিজেরটা এরা ঠিক হালে বুঝে নিতে পারে না। তৃতীয়ত, এরা কিন্তু অনেকটা দায়িত্ববান হয়। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যৌবন বয়সটা সে কিন্তু দায়িত্ব পালনের পিছনে ছোটে, এবং শেষ সময়ে সে কিন্তু পরিবার পরিজন আত্মীয় বা স্বজনদের থেকে লাঞ্ছিত হয় বটে।
অর্থাৎ স্বজনদের জন্যে সে দায়িত্ব পালন করছে এবং সে তার জীবনের অনেকটাই তাদের স্বজনদের দায়িত্ব পালনের জন্য ব্যয় করছে এবং তার ইনকামের বহু অংশই দায়িত্ব পালনে ব্যয় করছে। বিনিময়ে সে তার স্বজনদের থেকে লাঞ্ছিত হয় এবং এমন কথা শুনতে হয় যে তুমি আমাদের জন্য কি করেছো, এই জাতীয় কথাও কিন্তু শুনতে হয়। এই রেখাটি থাকলে জাতক বা জাতিকার কিন্তু ভাইয়ের সঙ্গে জটিলতা, সম্পত্তি নিয়ে জটিলতা এমনটিও কিন্তু দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি যে আমি যতগুলো সংকেত বলছি একজন জাতকের এই রেখাটি থাকলে পুরোটা মিলবে এমন নয়, কারণ হাতের রং, হাতের শ্রেণী এটা কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন রকমের রঙের হাত রয়েছে, বিভিন্ন শ্রেণীর হাত রয়েছে, তার উপর বেসিস করে পুরোপুরি সমন্বয় করতে হয়, তো অনেকাংশেই মিলে যাবে। এবার আসুন এই জাতকদের দাম্পত্য নিয়ে একটু কথা বলি। এই রেখাধারী জাতকদের দাম্পত্য জীবনটা কিন্তু তেমন সুখের হয় না। এটি আমি আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে এই রেখাটি থাকলে তাদের দাম্পত্য জীবনটা কিন্তু ভালো কাটে না। কিন্তু দাম্পত্য অশান্তি, অসন্তোষ থাকলেও এই জাতকদের কিন্তু ডিভোর্স খুব কম সংখ্যক মানুষের হয়। এরও একটি কারণ রয়েছে, কারণ এই জাতক, আমি পূর্বেই আলোচনা করেছি যে এরা প্রচুর পরিমাণে ছাড় দিতে ভালোবাসে, অর্থাৎ এরা কম্প্রোমাইজ করে নিতে পারে। হ্যাঁ, এদের হুট করে রাগ হয়, আবার হুট করে এরা শান্ত হয়ে যায়, রাগ গলিত হয়ে যায়। তাই এদের জীবনে অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি থাকে, কিন্তু ডিভোর্স হয় না বেশিরভাগ ক্ষেত্রে। দেখুন 2-4 জনের হয়তো হয়, কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। ব্যতিক্রমকে উদাহরণ বলা যায় না, ব্যতিক্রম তো থাকবেই। হ্যাঁ, এর আগে আমার একটা বিবাহ রেখার ভিডিওতে একজন কমেন্টস করেছিল, আমি জানি না তিনি ভিডিওটি দেখছেন কি না, যদি দেখে থাকেন আপনি জানাবেন। তো উনি কমেন্টস করেছিল যে ওনার মায়ের হাতে কোনো বিবাহ রেখাই নেই, কোনো বিবাহ রেখা নেই, একদম স্পষ্ট, একদম পরিচ্ছন্ন বিবাহ রেখা এই ক্ষেত্রে থাকে, এই ক্ষেত্রে একদম পরিষ্কার, কোনো কিচ্ছু নেই। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম। তা উনি আমাকে কমেন্টস করেছিল যে আমার মায়ের বিবাহ রেখা নেই, তা সত্ত্বেও তো আমার মা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে এবং আমরা বেশ কয়েকটি তার সন্তানও রয়েছি, আমরা তো সুখে রয়েছি। তো এটি হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না, 2-1টি তো ব্যতিক্রম থাকবেই, সব কিছুতেই ব্যতিক্রমই থাকে। তো এবার আসুন, এই জাতকরা কিন্তু নিজেদের শরীর নিয়ে কিন্তু অনেকটা সচেতন থাকে। এরা অনেক সময় শরীর চর্চা এটিও করে, কোনো না কোনো একটা সময় তারা ব্যায়াম বা শরীরচর্চার উপরে কিন্তু আকৃষ্ট হয়ে থাকে। হ্যাঁ, তো এই জাতকদের কিন্তু জীবনে কর্ম পরিবর্তন হতে দেখা যায় বারবার, অর্থাৎ এদের জীবনের একটি ট্র্যাজেডি কিন্তু বারবার আসে। আজকে এ কর্ম করছে, কিছুদিন পর সেই ব্যবসাটা বন্ধ করে আরেকটি ব্যবসা করছে, বা সেই ব্যবসাটির সঙ্গে সঙ্গে আরেকটি ব্যবসা করছে। হয়তো সে একটি চাকরি করছে, তার ভালো লাগছে না এই চাকরিটি, সে চাকরিটি ছেড়ে দিয়ে আর একটি চাকরি করছে। এইভাবে এই জাতকের কিন্তু জীবনে বারংবার কর্ম পরিবর্তন হতে দেখা যায় এবং যৌবন বয়সটাই কিন্তু সে সংঘর্ষ, অর্থাৎ অর্থর সঙ্গে, পারিপার্শ্বিকতার সঙ্গে, পারিবারিকতার সঙ্গে যৌবন বয়সটা কিন্তু সংঘর্ষে কাটায়। এবার এই জীবনের জাতকের জীবনের মোড় একদম ঘুরে যায়, আমূল পরিবর্তন হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে। সেটি হচ্ছে মাঝ বয়স থেকে। মাঝ বয়স থেকে এই যে জাতকের জীবনের সমস্ত ট্র্যাজেডির অবসান ঘটে এবং জাতক মিরাক্কেল, এই রেখাটিকে কিন্তু কেউ মিরাক্কেল বলে, মিরাক্কেল রেখাও বলে কেউ। তো এই যে মিরাক্কেল কিছু তার জীবনে মাঝ বয়স থেকে কিছু মিরাক্কেল ঘটে যায় এবং জাতক জীবনে ব্যাপক উন্নতি সাধন করে মাঝ বয়স থেকে। মাঝ বয়স বলতে জ্যোতিষশাস্ত্রে একজন মানুষের আয়ুকে 100 বছর কল্পনা করে নেওয়া হয়। সেক্ষেত্রে এটি 50 বা 50-এর কাছাকাছি, 55, 56, 57, 58 বা 50 এরকমটি ধরা হয়। তো
তো এই 55 পর থেকে বা 57-58 পর থেকে এই জাতকের জীবনের কিন্তু ব্যাপক পরিবর্তন হয় এবং অর্থনৈতিক প্রোগ্রেস করে এবং ধনধান্যপূর্ণ জীবন কিন্তু শান্তিময় জীবন তারা অতিবাহিত